আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের ভালোবাসা আর দোয়াতে। একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো আমাদের ইন্ডিয়ায় এখন একটা 2016-তে যারা মাস্টারি চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে একটা বলতে এসেছি। হয়তো আমার মতো ছোটোখাটো মাথা কিছুই নেই, মূর্খ মানুষের কথা হয়তো অনেকের কানে পৌঁছবে না, তবু যেটা বলার দরকার সেটাই বলি একটা মানুষ হিসেবে। কারণ আমি তো মানুষ হিসেবে যেটুকু জ্ঞান আছে সেইটাই আমি বলতে চাই। আমি হয়তো হাইপাই শিক্ষিত নই, কারোর মতো জ্ঞানী গুণী মানুষ নই। তা আজকের বলি, তোমাদের পার্টি বা নোংরা খেলার জন্য, এই পার্টি ভোটের সময় যে নোংরা খেলার জন্য অনেকের মানুষের প্রাণ যায়। আর আজকে যে নোংরা খেলায় নেমেছে কত 26 লাখ মানুষ, না 26 লক্ষ, মানে মাস্টার স্কুল টিচারদের চাকরি চলে গেছে। ওটা খবরে এখন তা 2016 সালে যে চাকরি পেয়েছে সবারই চাকরিটা চলে গেছে। নাকি ওখানে দুর্নীতি হয়েছিল, যারা পাস করে চাকরি পায়নি, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা সত্যিকারের পাস করেনি তারা চাকরি পায়নি। তা সেই বিষয়ে বলছি। তা তোমরা তো পরেও বলতে পারতে, ভোটের পরে বা অন্য সময় যে বলতেছে যে 6 বছরের টাকা সুদ সমেত ফেরত দেবে। কিভাবে দেবে সেটাও তো ভাবতে হবে। সব পরিবাররা যে অনেক বড় লোক এই স্কুল টিচারের কাজ করে তা না, কারণ অনেকের স্বপ্ন অনেক রকম আছে। হয়তো কারোর ঘর নেই, সে হয়তো স্কুল মাস্টারই পেয়েছে, সে টাকাটা তো সে আর রেখে দেবে না ব্যাংকে ফেলে, সে হয়তো সেই টাকা নিয়ে ঘর বেঁধেছে। কিন্তু কি বলো তো, সেই যদি টাকাটা দিতে হয় তাহলে তার আত্মহত্যা ছাড়া রাস্তা নেই। তা এই যে খেলাটা শুরু করেছে এরা, টিএমসি বা বিজেপি, আমি যেটা বলি, টিএমসি আছে বাংলাতে, এখানে আছে, থাক। বিজেপি তুই বাইরে আছিস, থাক। তোরা যে নোংরা খেলা শুরু করেছিস ভোটের সময়, এই খেলাতে কত মানুষের প্রাণ যাবে বলতো। ওরা কি বলতো, ওরা ভোটে দাঁড়াবে, ভোট হবে, প্রত্যেক বছর বছর সব পার্টির জন্য লড়াই করে মরবে। আমি সাধারণ মানুষদের বলি, পার্টির জন্য মারামারি লড়াই দাঙ্গা করতেছে, কিন্তু যে জিতবে সেই গিয়ে ইয়েতে বসবে, গদিতে বসবে। কিন্তু আমরা সাধারণ মানুষরা মারামারি করব, লাটালাটি করব, কিন্তু আমি যদি মারা যাই আমার পরিবারের মানুষগুলো হয়ে যাবে, অনাথ হয়ে যাবে। তা এদের এই নোংরা খেলাতে প্রত্যেক বছর কত মানুষের প্রাণ যায়, সেটা কি ভেবে দেখেছে সরকার? তাছাড়া আইন বিষয়টা আইন দিয়েছে, আইন তো কিছুদিন পরে দিতে পারতো। আর আইন বলেছে যে সুদ সমেত ফেরত দিতে। তা যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের জন্য, যারা ঘুষ দিয়ে ঢুকেছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ যে টাকা মানে কি দিয়ে ওই ঘুষ দিয়ে ঢুকেছে, কি সাদা খাতা জমা দিয়ে ভালো পরীক্ষা দেয়নি, এটা তো ভুল। ওরা সিবিআই তদন্ত করেই এই ইয়েটা বার করা দরকার ছিল। অনেক মানুষ আছে যারা ধীর কিছু বলতে পারেনি, তাদের মনের ভেতরে কতটা পড়তে, যদি মানুষটা আত্মহত্যাই করে ফেললো, কোনো মানুষ কেন, আত্মহত্যা ছাড়া ওদের রাস্তা নেই, যাদের টাকা নেই তারা তো আত্মহত্যা করতেই হবে। তাদের আগু পিছু কেউ দিবারও নেই সাহায্য, কত লাখ টাকা যে 6 বৎসরের মাইনে, তাহলে তাদের আত্মহত্যা ছাড়া কোনো লাভ নেই, রাস্তা নেই। তারা যখন আত্মহত্যা করবে তোমরা কি ফেরত দিতে পারবে? আইন বলো, কোর্ট কাচারি বলো, কি কোনো মানুষের পক্ষে সম্ভব তার সন্তানকে তার মার কাছে ফেরত দিতে? তা এটা হুটুক্কারে এইভাবে করা ঠিক না। আবার অনেক মানুষ বলছে যে আমরা চাকরি পাইনি 2016 থেকে, আমাদের চাকরি ওরা নিয়েছে, তাহলে সেই মাইনেটা দিতে হবে। এটা অবান্তর কথা। আমি খুঁটবুনি, আমি গাছে উঠবো, উনি বড় ছানাটা আমার, আমি হয়তো পাস করেছিলাম, চাকরিটা পাইনি, দুর্ভাগ্য, এখন হয়তো পাবি, সেটা নিয়ে যখন যেটা পাবি সেটা নিয়ে আশা করাই ঠিক আছে। তা আমার কাছে একটা কথা, এই যে এত এইরম হচ্ছে, অনেক মানুষ দেখতে পাচ্ছি সেই রোদে তাতে বসে বুক চাপড়াচ্ছে, কত কষ্ট করে কাঁদছে। সেই মানুষগুলোকে দেখে মনে হচ্ছে না লেখাপড়া শিখে, না চাকরি করে,
নিজের নামসই মতো করেই ঠিক আছে। কারণ যদি বা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার পরিবারের কেউ যদি এই নাম করতো, আজ তোমাদের কাছে বসে কিন্তু এইভাবে কথা বলতে পারতাম না। আমার বুকের ভেতরে তারা ওইরকম করতে, কিন্তু আমার বুকের ভেতরে অনেক কষ্ট হচ্ছে যে ওই মানুষগুলো কতটা অসহায় হয়ে আছে। তা যাই পারে হোক, এদের ভোট খেলাতে অনেক মানুষের প্রাণ যাচ্ছে, অনেক মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তা হয়তো বিচারপতি, আমার বুদ্ধি ততটা নেই, ছোটো মাথায়। তা বিচারপতির কাছে একটাই আবেদন, যেটা সঠিক বিচার সেটাই করুক। এইভাবে যে যোগ্য অযোগ্য সব মানুষদের বাতিল, চাকরি বাতিল, টাকা ফেরত দিতে হবে, এটা না করে টাকা না ফেরত নিয়ে এতদিন খেটেছে তাদের পরিশ্রম ঠিক আছে, তারপরে তদন্ত করে যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের চাকরিটাই যাক, যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে তাদের চাকরিটাই থাক, এটাই চাইবো। আর কি বলো তো, এখন দেখতে পাচ্ছি চাকরি গেছে, কেউ স্ট্যাটাসে দিচ্ছে এই মাস্টারি যারা চাকরি পেয়েছিস তোরা টাকা জমা ফেরত দিতে হবে, মানে তারা খুব বকবকে খুশি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। আপনজন হোক আর পর হোক, কষ্টটা কিন্তু পেতে একদিন আমার ওই কষ্টটা আমারও ঘুরে আসতে পারে। তো এইভাবে আবার কেউ বলতেছে ঠিক হয়েছে, এই কথাগুলো বলা একদম ভুল কথা। যখন ওইটা ঘুরে আসবে, এক সময় তার গিয়ে খেয়েছি আর এক সময় তার মানে কি তার সঙ্গে ঘুরেছি, যখন দেখতে পাচ্ছি তার বিপদ তখন তাকে হাত ছেড়ে দেবো, এটা কোনো বন্ধুত্ব বা এটা কোনো আত্মীয়র পরিচয় না। তা ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মতামত জানিও। এরা কি সত্যিকারের ভোট করে এইভাবে মানুষের কত জীবন নষ্ট করতেছে তা জানিনি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।